হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা আসলে কোনো ব্লগ বলা যায় না, এটা ছোট্ট একটা ভিডিও। আমার ঈদ ডেকে আমি রিপ্রেজেন্ট করে একটা ভিডিও করছি। তো সবাই ভিডিওটা দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব গোসল করার জন্য, কারণ আমরা নামাজ পড়বো। তার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল সকালবেলা গোসল করতে হবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের মসজিদে যে পুকুরটি আছে সেটিতে, কারণ আমাদের বাড়ির সবাই আসবে। সবাই যারা জব করে, বিজনেস করে, তারা সবাই ছুটিতে আসবে বা ঈদের জন্য আসবে দেশের বাড়িতে। তো এখন আমরা সবাই মিলে এখানে গোসল করব, সবাই আসবে, এই জন্য যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ছোটো পোলাপানরা হচ্ছে আমার ক্যামেরার সামনে আসছে। অ্যান্ড আমরা এখন চলে আসছি মসজিদে যে পুকুরটি আছে সেটার সামনে। তো এটা হচ্ছে একদম আমাদের মসজিদ গেটেই, এটা হচ্ছে আমাদের গেট, হাজি ওয়াজিদ ভূঁইয়াবাড়ি জামে মসজিদের গেট। আর এটা হচ্ছে আমাদের মসজিদের মাঠ, যেখানে আমরা ঈদের নামাজ পড়ার কথা ছিল। তো কারণ হচ্ছে আমাদের ওয়েদার ভালো না, তার কারণে আজকে ঈদের নামাজটি আমরা মাঠে পড়তে পারি নাই, মসজিদের মধ্যে পড়ছি। তো এখন আমি চলে আসছি একদম খালি গায়ে ক্যামেরার সামনে গোসল করার জন্য। এখন আমি নেমে যাচ্ছি, একটু তাদের সাথে একটু মজা ঠাট্টা করলাম। লাফালাফি করার পর এখন প্রায় কিছুক্ষণ পর আমার গোসল শেষ হয়ে গেছে। তো এখন আমি উঠে হচ্ছে আমার শরীরটা মুছতেছি গামছা দিয়ে। তো মোছার পর আমি এখন বাসায় চলে যাব, যাই ওখান থেকে রেডি হয়ে দিকে লেগে গেছে ইংলিশে কথা নিয়ে যুদ্ধ। তো একজন হচ্ছে আমার কাকা অ্যান্ড আরেকজন হচ্ছে আমার ছোটো ভাই। তো আমার ছোটো ভাই না পারলেও শুধু হাত দিয়ে ইশারা দিয়ে হইলেও বুঝিয়ে দিতেছে, অনেক কিছু বুঝে। তো এখানে অনেক বিনোদন পাইলাম। তারপর এখন আমি চলে যাব বাসার দিকে। অ্যান্ড বাসায় যাইতে যাইতে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি। বাসায় যেয়ে ওইখানে রেডি হব, দেন হচ্ছে নামাজ পড়ার জন্য আসবো। অ্যান্ড আমার সাথে আমার একজন বডিগার্ডও আছে, সে আমার সাথেই থাকে। অ্যান্ড আমি এখন পাঞ্জাবি পরতেছি, তারপর গেঞ্জিটা পরলাম। এখন হচ্ছে দেখতেছি কেমন লাগতেছে। অ্যান্ড এখন একটু ভাবও দেখাইলাম, আসলে যারা ফ্যাশন শপের যারা একটু মডেল করে, তো আমি তাদের মতো মডেলিং করতেছি একটু। তো যদি কারো টডেলের প্রয়োজন হয় অবশ্যই আমার হটলাইনে কল করবেন। তো এখন আমার মাঝখানে আবার ছোটো ভাই চলে আসছে। অ্যান্ড টুপিটা পরতে আমার অনেক জ্বালাইছে, আমার চুলগুলো গালি সামনে এসে পড়ে। তো অনেক কষ্টে আমি টুপিটা পরতে পারছি, আসলে বিরক্ত লাগে উঠছে। তো এখন টুপি পরা শেষ। তো এখন আমাকে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগতেছে আমাকে। প্লিজ কেউ আবার খারাপ বললেন, জানি আমি দেখতে খারাপ না, তাও একটু উৎসাহ দিয়েন যে ভালো লাগতেছে। অ্যান্ড এইখানে আমার আব্বু, আমি এবং আমার ছোটো ভাই একজনকে সেমাই খাওয়াই দিচ্ছি। নামাজ যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করা ভালো। তো এই দিক দিয়ে আবার আমার মিনি ঘুমাইতেছে, ওর দিকে ক্যামেরা ধরছি, ও চাইতে গেছে। তো আমরা এখন বের হয়েছি, মসজিদের দিকে যাচ্ছি। আমি, আব্বু এবং আমার বাড়ির কাজিনসরা আর হচ্ছে আমার ছোটো ভাই, আমরা সবাই মিলে মসজিদের দিকে যাচ্ছি। অ্যান্ড সবাই মসজিদে দল বেঁধে যাইতে অনেক মজাই লাগে। তো আপনারা যারা গ্রামে থাকেন তারা এই মজাটা উপভোগ করতে পারবেন। তারপর আমি চলে আসছি মসজিদের মধ্যে, একটু একটা সেলফি ভিডিও নিলাম। তো দেখেন এখানে অনেক মানুষই হয়েছে, যেহেতু আমাদের শুধু একটা বাড়ির মসজিদ, সবাই আমাদের আত্মীয় স্বজনরাই, বাইরের কেউ নাই। তো এবং এখানে সবাই নামাজ শেষে কোলাকুলি করতেছে, একজনকে মজাও করতেছে, আলগায় ফেলতেছে উপরের দিকে। অ্যান্ড এইখানে আমি সবার সাথে কোলাকুলি করতেছি। সবাই আমাকে বলতেছে আমাদেরকে ভাইরাল করে দে। আসলে আমার নিজেরও ভিউ আসে না 100, তবুও জাস্ট একটু মজা নিয়ে একটা ভিডিও বানানো আর কি, ঈদ ডেকে সেলিব্রেশন করে বা প্রেজেন্টেশন করে, যেটাই ভাবেন। তো এখন আমরা কোলাকুলি করতেছি অ্যান্ড দেন মজাও করতেছি একটু। আর আমাদের ব্লগটা বেশি বড় হবে না, এখানেই শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের ওই রকম ব্লগ করার মতো কোনো কন্টেন্ট নাই। জাস্ট নামাজে আসছি আর নামাজ পড়ছি, এটাই। সবাই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, টাটা।